সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনই কাছাড়ে মনোনয়নপত্র জমা দিলেন বিভিন্ন রাজনৈতিক দল ও নির্দল প্রার্থীরা। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কাছাড় জেলার রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। সোমবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ শইকিয়ার উপস্থিতিতে বিজেপি ও মিত্র জোটের মোট 6 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ শইকিয়া বলেন, শিলচরে এক জনসভায় অংশ নিয়ে তিনি বিজেপি ও এনডিএ প্রার্থীদের জন্য জনসমর্থন চান এবং সকল প্রার্থীকে শুভেচ্ছা জানান। তিনি কাছাড়বাসীর প্রতি আহ্বান জানান, বরাক উপত্যকা ও অসমের উন্নয়নের স্বার্থে বিজেপি মিত্র জোটের পক্ষে ভোট দেওয়ার জন্য। তিনি আরো বলেন, বরাক উপত্যকা বরাবরই বিজেপি শক্ত ঘাটে। 1991 সাল থেকে এই অঞ্চলের দলটি একাধিক বিধায়ক ও সাংসদের জয়ী করতে সক্ষম হয়েছে। এবারে নির্বাচনে বিপুল জনসমর্থনের ভিত্তিতে বিজেপি প্রার্থীদের জয়ের ব্যাপারে তিনি আশাবাদী। অন্যদিকে লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ও বর্তমান মন্ত্রী কৌশিক রায় মনোনয়নপত্র জমা দিয়ে বলেন, গত 5 বছরে শুরু হওয়া উন্নয়নের ধারাকে আরও শক্তিশালী করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। মনোনয়ন যাত্রায় মানুষের ব্যাপক সাড়া পেয়ে তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং সকলের আশীর্বাদ ও সমর্থন কামনা করেন। সোমবার মনোনয়নের শেষ দিনই শিলচর জেলা আয়ুক্ত কার্যালয়ে বিজেপি প্রার্থীদের মধ্যে লক্ষ্মীপুর থেকে কৌশিক রায়, কাঠিগুড়া থেকে কমলাক্ষ দে পুরকাস্তু, বরখলা থেকে কিশোর নাথ, ধলাই থেকে অমিয়কান্তি দাস, শিলচর থেকে ডাক্তার রাজদীপ রায় এবং সোনাই থেকে অগপ মিত্র জোটের করিমউদ্দিন বড়ভূয়া মনোনয়নপত্র জমা দেন। অন্যদিকে কংগ্রেসের পক্ষ থেকে লক্ষ্মীপুরে শান্তি কুমার সিং, কাটিগড়ায় অমরচাঁদ জৈন, বরখলায় ডাক্তার অমিত কালোয়ান, ধলাইয়ে ধ্রুবজ্যোতি পুরকাস্তু, শিলচর অভিজিৎ পাল এবং সোনাই আমিনুল হক লস্কর মনোনয়ন দাখিল করেন। এছাড়াও তৃণমূল কংগ্রেস, এআইইউডিএফ ও নির্দল প্রার্থীরাও বিভিন্ন ক্ষেত্রে মনোনয়ন জমা দিয়ে নির্বাচনী লড়াইকে আরও জমজমাট করে তুলেছেন। ব্যুরো রিপোর্ট, আসাম প্রাইম নিউজ 24x7। আমি 100% আশাবাদী যে আপনাদেরকে ভারতীয় জনতা পার্টিকে এইবার শিলচর বিশেষ করে কাছাড় জেলার জনসাধারণ জয়ের আসনে অধিষ্ঠিত করবে। আমরা 6টা পদ্মফুল এবং একটা মিত্র জোটের আমরা আসন জয়লাভ করব এবং কাছাড় থেকে 7টা আসন দিসপুরে আমাদের এনডিএ হয়ে যাবে বলে আমরা নিশ্চিন্তভাবে বলতে পারছি। আজকে যেভাবে মানুষের উৎসাহ উদ্দীপনার স্রোত আমরা দেখতে পাচ্ছি, নিশ্চিন্তভাবে এটা বলা যেতে পারে যে ভারতীয় জনতা পার্টি এবং তার মিত্র জোট কাছাড় জেলাকে সুইপ করছে 7-0। যে আমার বাড়ি থেকে ডিএসএ গ্রাউন্ড আসতে 10 থেকে 15 মিনিট লাগে, সেখানে আমাদের 2.5 ঘন্টা লাগবে। 2.5 ঘন্টা লাগার কারণটা হলো যে জনসমাগম, জনসমুদ্র হয়েছে, জনগণের এত সমর্থন, এত ভালোবাসা, সেটা আমি গত কিছুদিন ধরে আমি দেখে আসছি। আর সেই জনগণের ভালোবাসা দেখে বোঝা যাচ্ছে যে এইবার ভারতীয় জনতা পার্টি জয়যুক্ত হয়ে গেছে। আর একজন তো দাঁড়াবেনি, আর উনি যে দাঁড়াচ্ছেন সেটা কিন্তু আমি কোনো চিন্তা করছি না, বা আমাদের দলের কার্যকর্তা বন্ধুরা কেউ চিন্তা করছে না। আমাদের বুথ স্তরের কার্যকর্তারা যারা রয়েছেন ওনাদেরও কোনো চিন্তা নেই সে ব্যাপারে। ওনারা সবাই জানেন যে এবার আমাদের বিজেপি জয় নিশ্চিত। আর দেখবেন অন্য পার্টি মিলে 5% মানুষের আশীর্বাদ। তাই যেহেতু আমাদের সঙ্গে আশীর্বাদ বেশি, যেহেতু মানুষের আমাদের উপরে আশীর্বাদ করছে, আমাদেরকে আশীর্বাদ করছে, তাই রেজাল্ট এবার অভূতপূর্ণ রেজাল্ট হবে এবং আসামের ইতিহাসে সবচেয়ে ভালো রেজাল্ট হবে এবং আসামের ইতিহাসে বরাক বিলের সবচেয়ে ভালো রেজাল্ট হবে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি, আমাদের মুখ্যমন্ত্রী বিগত 5টা বছর যে ডেভেলপমেন্টের যে একটা বাতাবরণ বা একটা মাইলস্টোন উনি তৈরি করলেন ডেভেলপমেন্টে, আসামের বুকে অর্থনৈতিক ক্ষেত্রে আমরা প্রথম, ভারতবর্ষের বুকে অর্থনীতি আমরা প্রথম, ভারতবর্ষের বুকে আমরা আমাদের ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে আমরা প্রথম। অর্থাৎ যে এই যে 5 বছরে উনি ডেভেলপমেন্টের ক্ষেত্রে আজকে লোয়ার আসাম, আপার আসাম, বরাক ভ্যালি, মিডিল আসাম সব মিলে, আজকে পাহাড় মিলে সব মিলে যেভাবে একটা পরিবেশ সৃষ্টি করলেন, এবং সেখানে ভেদাভেদ কিছু নেই যে আমরা জাতি ভেদাভেদ, বর্ণ ভেদাভেদ, সেই ভেদাভেদ করছে না। উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে আসামকে ভারতবর্ষের বুকে একটা প্রতিষ্ঠিত রাজ্যে রূপান্তরিত করা, এবং সেই সংকল্প আমাদের মুখ্যমন্ত্রী, এবং আমি মনে করি একদিকে বিকশিত আসাম আর অন্যদিকে সুরক্ষিত আসাম। সময় আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বিশ্বের বুকে আমাদের দেশকে যেভাবে
একটা প্রতিষ্ঠিত দেশে রূপান্তরিত করেছেন। আমি মনে করি একজন বিধায়ক হিসেবে আজকে যে জনসমর্থন, আজকে জনসমুদ্র, তারই একটা উদাহরণ। এবং সামনের দিন আমি মনে করি প্রত্যেকজন ভারতবাসী আস্তে আস্তে দেশ নির্মাণের জন্য আমরা ভারতীয় জনতা পার্টির প্রতি এবং আস্থাশীল, এবং সেই জিনিসটা আজকে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, জয় নিয়ে আমি আশাবাদী থেকে মনে করি এই জয় জনসাধারণের জয়, এবং কাঠিগড়ার জনসাধারণ জয়ী হবে। বরাকের জনসাধারণের একটা আস্থা, বরাকের জনসাধারণের একটা বিশ্বাস যে বাঙালির হয়ে কমলাক্ষ দেবপ্রকাশ তো কথা বলেছেন। এবং আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান সরকার, অর্থাৎ হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় সরকার হওয়ার পর আমাদের যেগুলো সমস্যা যেগুলো আছে, যেভাবে উনি সেগুলোকে টেগল করেছেন, শেষ করেছেন, আস্তে আস্তে শেষ করেছেন। আমি মনে করি সামনের দিন, এখন আমি যতটুকু সোচ্চার, সামনের দিন আরও বেশি সোচ্চার থাকবো আমাদের অধিকারের জন্য, আমাদের চাওয়া পাওয়ার জন্য, এবং সামনের দিন সবাইকে নিয়ে যাতে আমরা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারি, আসামের একটা বাতাবরণ সৃষ্টি করতে পারি। কাছাৰৰ ৰাইজৰ আশীৰ্বাদ লৈ 26 চনৰ বিধানসভা নিৰ্বাচনৰ কাৰণে লক্ষীপুৰৰ পৰা মনোনয়ন পত্ৰ জমা দিছোঁ। আৰু ৰাইজৰ যেনেকৈ আশীৰ্বাদ, ৰাইজৰ যেনেকৈ ভালোবাসা, ৰাইজৰ যেনেকৈ সহযোগিতা আগবঢ়াইছে, আমি নিশ্চিতভাৱে ক'ব পাৰোঁ বিপুল ভোটত লক্ষীপুৰতে অকল নহয়, কাছাৰৰ প্ৰতিখন সমষ্টিতে বিজেপি আৰু AGP প্ৰাৰ্থী নিৰ্বাচিত হ'ব। লক্ষ্য এটাই যে ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ নেতৃত্বত অসমত আকৌ এবাৰ বিজেপি চৰকাৰ প্ৰতিষ্ঠিত কৰিব লাগে। লক্ষীপুৰৰ ৰাইজ এবাৰ এটা সংকল্প লৈছিলে। লক্ষীপুৰত 1,77,209 জন ভোটাৰ আছে, আৰু এই ৰাইজে মই ধন্যবাদ জনাওঁ, কৃতজ্ঞতা জনাওঁ যে লক্ষীপুৰৰ ৰাইজে সিদ্ধান্ত নিছে যে কৌশিক ৰায়ৰ বিৰুদ্ধে, বিজেপিৰ বিৰুদ্ধে আমি কোনেও নমিনেশ্যন নিদিওঁ। সেইকাৰণে লক্ষীপুৰৰ পৰা কোনো ব্যক্তিয়ে নমিনেশ্যন দিয়া নাই। ভাড়া কৰি কংগ্ৰেছে বাহিৰৰ পৰা এজন লৈ গৈছে, লগত এটা ডেমি লৈ গৈছে, তেওঁলোক বৰখলা বা সোণাইৰ পৰা আনিছে, কিন্তু লক্ষীপুৰৰ ৰাইজে কোনো নমিনেশ্যন দিয়া নাই। সেইটোও মোৰ 5 বছৰৰ